যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জমা সহ তার আগের 2 জমায় আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হবে ইনশাআল্লাহ। লাস্ট পর্যায়ে এসে গত জমায় বলতেছিলাম আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেও বাজারের ব্যবস্থা করবেন। মনে আছে নাকি? জান্নাতে বাজারের নাম কি হবে? মসজিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে। এই বাজারটা সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাগরিদকে নিয়ে বাজারে গেলেন। শাগরিদকে বলতেছে, শাগরিদের নাম সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। উনি খয়রুল কুরুনের মানুষ। খয়রুল কুরুন মানে উত্তম যুগ। উত্তম যুগ কোনটা? বিশ্বনবী বলেন খয়রুল কুরুনি করনি, আমি রাসূলের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হলো তাবেঈনদের যুগ। উনি ছিলেন তাবেঈন, খয়রুল কুরুন, উত্তম যুগের একজন ব্যক্তি। যখন উনি বললেন যে ওস্তাদজি, দুনিয়াতে বাজারে একসাথে ঘোরাফেরা করতেছেন, আপনি বললেন জান্নাতেও যেন একসাথে এরকম বাজারে আমাদের দেখা হয়, ঘোরাফেরা করতে পারি। জান্নাতে আবার বাজার হবে কেমন? জান্নাতে আবার বাজার হবে কেমন? বলে দুনিয়াতে যেরকম বাজার, জান্নাতেও বাজার হবে, তবে নিয়ম কানুনে ভিন্নতা থাকবে। সুবহানাল্লাহ। নিয়ম কানুনে কি থাকবে? ভিন্নতা থাকবে। দুনিয়ার বাজারের সিস্টেম হলো ক্রেতা বিক্রেতা, ক্রেতা বিক্রেতা, পণ্য এবং মূল্য, কয়েকটা জিনিস। ক্রেতা আছে, বিক্রেতা আছে, পণ্যও নাই, মূল্যও নাই, বেচাকেনা হবে। ক্রেতাও আছে, বিক্রেতাও আছে, পণ্যও আছে, কিন্তু মূল্য নাই, এবং বাকি লেনদেনও করে না ব্যবসায়ী। লাভ হবে, বেচাকেনা হবে? হবে। মোট কথা 4টা জিনিসই লাগবে। কিন্তু কাল কিয়ামতে এই বাজারে পণ্যগুলি কেনার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না। যে যে ক্যাটাগরির, তাকে সেই ক্যাটাগরির পণ্য সরবরাহ করা হবে। যদি উদাহরণটা কতটুকু সমীচীন হবে বোঝানোর জন্য বলি, বর্তমান ঢাকা উন্নত এলাকাগুলোতে আপনার বিভিন্ন ক্যাটাগরির বুফ আছে। যেই বুফগুলি বিভিন্ন ক্যাটাগরির, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, মানে 1000 টাকায় ঢুকলে মোটামুটি 20টা আইটেম আছে। এই 20টা আইটেম থেকে আপনি যেটা খুশি যতটুকু খেতে পারেন, আপনাকে মালিক পক্ষ বাধা দিবে না। এই ক্যাটাগরিতে ধরে নেন আর কি। এরকম জান্নাতের ভিতরে আপনার শুধু মনে চাবে, অটোমেটিকলি অটো আপনার মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। খেয়ে নেবেন, ভক্ষণ করবেন, হরেক রকম জিনিস ওখানে থাকবে। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের দিল যেটা চাবে সেটাই ওখানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জান্নাতি জাহান্নামী যখন যার যার হিসাব পরিপূর্ণভাবে বুঝে পাবে, কোনো জান্নাতি আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জাহান্নামী আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে
জান্নাতে ফিরে আসার সুযোগ থাকবে না। এই সিচুয়েশন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জুমাবার ওই ইয়াউমে মাজিদ, এই জুমার দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতবাসীকে মসজিদ নামক ময়দানে একত্রিত করবে। সবার বসার জন্য আলাদা আলাদা আসন থাকবে, কুরসি থাকবে, দামি দামি কুরসি, দামি দামি চেয়ার থাকবে। দুনিয়ার সামান্য চেয়ারের জন্য কত একজন আর একজনের সাথে রাহাজানি, কত সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দুনিয়াতে পরিচালিত হয় মাত্র 5 ইয়ার্সের জন্য, 5 বছরের জন্য। অলরেডি শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচন, কি বলেন? নিজ দলের ভিতরেই 2-3টা প্রার্থী যদি হয়, একজন আর একজনের সাথে একদম রক্ত পিপাসু হয়ে যায় নিজের চেয়ার দখলের জন্য। কথা বলেন ঠিক কিনা? বলে এই চেয়ার মাত্র 5 ইয়ার্সের জন্য, 5 বছরের জন্য। এই 5 বছরের ভিতরেও যদি মারা যায়, চেয়ার তার হাত ছাড়া হয়ে যাবে, অথবা ভুল ক্রমে এমন কোনো অপরাধ যদি করে বসে, তার চেয়ারটা তার থেকে ছিনিয়ে নেওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু জান্নাতের ওই চেয়ার যদি অর্জন একবার হয়, এই চেয়ারটা জিন্দেগিতে হাতছাড়া হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ, আস্তে কর। তাহলে জান্নাতের ভিতরে মসজিদ নামক ময়দানে সবার জন্য চেয়ার হবে। ব্যক্তি যেমন হবে, চেয়ারের পর্যায়টা, চেয়ারের উন্নত তত বেশি হবে। নবীদের চেয়ার সবচাইতে উন্নত মানের হবে। তারপরে উম্মতে মুহাম্মাদি, আমাদের উম্মতের স্থান তারপরে হবে। এরপরে অন্যান্য উম্মতের স্থান হবে। এই মসজিদ নামক ময়দানে যখন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের ভিতরে ওই জায়গায় যখন উপস্থিত করে দিবেন, উপস্থিত করার পরে ওই টাইমের ভিতরে মিশক আম্বরের বৃষ্টি সবার উপর আল্লাহ বর্ষণ করবে। সারা ময়দান তখন মুহুর্মুহুর একদম সুন্দর সুঘ্রাণে ছড়িয়ে পড়বে, সবাই বিমোহিত হয়ে যাবে। এই টাইমের ভিতরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে তেলাওয়াত করাবেন। তেলাওয়াত শুনে সবাই একদম অচেতন হয়ে যাবে। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে তেলাওয়াত করাবেন। মানুষ একদম সবাই অচেতন হয়ে যাবে। তারপরে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। সর্বশেষ যখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা রে, আজ তোমাদেরকে আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। তোমাদেরকে জান্নাতের ভিতরে নাজল নিয়ামত কোনোটাই আমি কমতি রাখি নাই। জান্নাতের ভিতরে কেমন নিয়ামত হবে? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এত এত নাজ নিয়ামত নিয়ে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ জিন্দেগিতে কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান জিন্দেগিতে শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এই নিয়ামতের কথা দুনিয়ার কোনো অন্তর চিন্তাও করতে পারে নাই। এমন এমন নিয়ামত আমার বান্দাদেরকে আমি দান করেছি। এই নিয়ামত পাওয়ার পরে যখন সবাইকে লক্ষ্য করে প্রশ্ন করবে, আমার বান্দারা তোমরা এবার বলো, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আর কি কোনো নিয়ামত তোমাদের বাকি আছে নাকি? ওই টাইমের ভিতরে সমস্ত জান্নাতীরা তখন বলা শুরু করবে, আল্লাহ সব তো পাইছি, আর তো কিছু পাওয়ার নাই। ওই টাইমের ভিতরে আলেম ওলামাদের দিকে লক্ষ্য করে সাধারণ জান্নাতীরা বলবে, আমাদের মনোবৃত্তি তো এরকম,
আমাদের মনের চাহিদা তো পূর্ণ হয়ে গেছে, আরো কিছু বাকি আছে নাকি? দুনিয়াতে যত যাই হোক না কেন, মৃত্যু হওয়ার পর থেকেই আলেম ওলামার কদর শুরু হয়ে যাবে। দুনিয়াতে যেরকম চেয়ারম্যানের সাথে হাবভাব ভালো থাকলে আপনি যেরকম ডর ভয় পান না, বলে এমপির সাথে যদি সম্পর্ক থাকে আরো সাহস বেড়ে যায়, মিনিস্টারের সাথে সম্পর্ক থাকলে আরো সাহস, প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক থাকলে আরো সাহস। বলে কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর সাথে সাথে যাদের এরকম আলেম ওলামার সাথে, মসজিদ মাদ্রাসা ওয়ালাদের সাথে সম্পর্ক যার যত গাঢ় হবে, বলে তার ভাবটাও এরকম বেশি হতে থাকবে। বলে মৃত্যুর পরে আলেম ওলামার কদর সাধারণ মানুষ স্বচক্ষে দেখতে পাবে। যখন ইয়াউমে মাজিদে সবাই যখন আলেম ওলামার দিকে তাকিয়ে থাকবে, আলেম ওলামার মুখাপেক্ষি হয়ে বলবে এখনো কিছু বাকি আছে নাকি, আমাদের তো যা আসার সব তো হয়েছে। আলেম ওলামা বলবে না, এখনো সব হয় নাই। হফতে দরিয়া গরবানো সম তরনা কর দদ জানে মান, হফতে দরিয়া গরবানো সম তরনা কর দদ জানে মান, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মান। আমি 7 সমুদ্র পান করেছি, আমার দিলের পিপাসা মেটে নাই। আমার মাহবুবকে এক নজর দেখলে আমার সব পিপাসা দূরীভূত হয়ে যাবে। জান্নাত তো সব পাইছি, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমি তো আমার মাওলা, যেই মাওলার মোহাব্বতে শীতের ফজরে সবাই যখন নাক ডেকে ঘুমাতো, এই জান্নাতে তোমার দেখার আশায়, তোমার পাওয়ার আশায় আমি ঠান্ডাকে উপেক্ষা করে আমি ফজরের সালাত জামাতে আদায় করার জন্য মসজিদে এসেছি। গরমের পাওয়ার যখন 42 ডিগ্রি অতিক্রম হয়ে গেছে, দুপুর বেলায় সবাই যখন অচেতন হয়ে ঘরে পড়ে আছে, আমি সমস্ত রোদকে উপেক্ষা করে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে এসেছি। এমনি এমনি আসি নাই, আজ তোমাকে দেখবো বলেই তো দুনিয়াতে এত কষ্ট আমি নিজের উপর দিয়ে অতিবাহিত করেছি। আজ আমার দিলের তামান্না হলো তোমাকে এক নজর দেখবো আল্লাহ। যখন দরখাস্ত করা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কুরসির উপর একদম নিজের নূরের তাজাল্লি দিয়ে আত্মপ্রকাশ করবেন। আল্লাহু আকবার। এটাই হবে জান্নাতীদের জন্য সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌভাগ্যবান দর্শকদের ভিতরে আমাদেরকেও শামিল করে নেন, বলেন আমিন। কতই না সৌভাগ্যবান হবে তারা, যারা আল্লাহকে দেখার সুযোগ পাবে জান্নাতে ইয়াউমে মাজিদে। সেই সৌভাগ্য যদি আমাদের না হয়, এর চাইতে আফসোস আর পরিতাপের কোনো বিষয় হতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহর সেই জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহর সাথে দেখা কে কে করতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে ইয়াউমে মাজিদে আল্লাহকে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। তবে সমস্যা হলো জান্নাতে আল্লাহর সাথে যদি সাক্ষাতে মিলিত হতে চান, বিশ্বনবী আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। দুনিয়ার বুকে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। মানুষের দিলে যেটা চায় না সেই সমস্ত কাজ দিয়ে, সেই সমস্ত আমল দিয়ে। খুব ভালো করে বুঝবেন, আপনার দিল যেটা চাচ্ছে না, বুঝবেন এটার ভিতরেই আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে।
একটু জীবনে হিসাব মিলিয়ে দেখেন, এই গত কয়েকদিন আগে রোজা গেল, রোজার ভিতরে প্রচন্ড গরম। এই গরমের ভিতরে আপনার ঘরে ফ্রিজের ভিতরে সুন্দর সুন্দর পানীয়, কোমল পানীয় আছে, যেই কোমল পানীয় পান করলে আপনার দিলটা ঠান্ডা হবে, পিপাসাটা মিটে যাবে। বাসার ভিতরে ফ্যামিলি মেম্বার কেউ বাড়িতে নাই, সব শ্বশুরালয়ে চলে গেছে। এখন আপনি যদি একা একা পেট ভর্তি করে পানি পান করেন, কোমল পানীয় যেগুলি আছে, ঠান্ডা কোক, এগুলো যদি পান করেন, কেউ দেখবে না, আপনাকে কেউ বলবেও না কেন তুমি পান করলে। বাহিরে আসলে সবাই আপনাকে রোজেদার হিসাবে গণনা করবে। তার কারণ হলো মাহে রমজান আসলে দেখা যায় অনেক কৃত্রিম রোজাদার যারা সারাদিন ভরা চাষতলে থাকে, ইফতারের যখন আয়োজন হয়, ইফতারের আয়োজনের ভিতরে এসে তারাই বারবার বলতে থাকে, হুজুর টাইম আর কতক্ষণ আছে, আর তো সহ্য হচ্ছে না। তার মানে তার ভিতরে কৃত্রিমতা এমন ভাবে প্রকাশ করে যেন সব রোজা আর কেউ রাখে না, ও একাই রেখেছে। কথা বলেন ঠিক কি না? বলে এরকম রোজাদার না, বরং খাঁটি রোজাদার যে হবে। আচ্ছা, যে খাঁটি রোজাদার, তার কি দিলের ভিতরে চায় না যে ঠান্ডা পানি দ্বারা দিলটাকে প্রশান্তি করবে? এটা কি তার অন্তরে চায় না? বলে 100% চায়। এটা তার দিলের বিরুদ্ধে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য এই পথটা পরিহার করে সারাদিন অনাহারে এবং পানি পান না করে পিপাসার্ত থেকে সারাদিন পার করে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে সুমধুর আজান ভেসে আসে, তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলে সে যখন ইফতারটা শুরু করে দেয়, বলে এই টাইমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তাটা জান্নাতের জন্য সহজ করে দেয়। পক্ষান্তরে সে যদি তার মনের ডাকে সাড়া দিয়ে সারাদিন মাহে রমজানের বাহিরে যেরকম পানি পান করতো, খাবার খাইতো, মাহে রমজান আসার পরেও যদি রুটিনটা তার চেঞ্জ না হয়, তাহলে এই ব্যক্তি আর যাই হোক সে কখনো জান্নাতের আশা করতে পারে না। সেম একইভাবে খেয়াল করেন, যেই ব্যক্তি সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব ওয়াক্তে কি মানুষের মাথা, মন, মস্তিষ্ক ঠিক থাকে নাকি? অনেক সময় টেনশন মাথার ভিতরে কাজ করে, অনেক সময় দোকানের ভিতরে কাজ অনেকগুলি জমে যায়, আমার অফিসের ভিতরে অনেক কাজ জমে যায়। আমি যেই কাজে যেই কর্মের লোক হই না কেন, আমি যদি অটো চালক অথবা গাড়ি চালক হই না কেন, আমি যদি 20 মিনিট আমার গাড়িটা অফ রেখে আমি যদি জামাতে নামাজ আদায় করি, তাহলে আমার 100 টাকা 200 টাকা লস হবে। এই দুনিয়ার লসকে উপেক্ষা করে তার মনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, বোঝা গেল সে তার রাস্তাটা জান্নাতের দিকে সহজ করে নিয়ে নিল। সেম একইভাবে আসেন সম্পদের ক্ষেত্রে। আপনি কষ্টার্জিত সম্পদ, অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছেন, এই সম্পদটা আপনার নিজের কাজেই ব্যবহার করার জন্য খুব মনে চায়। আপনার বৃদ্ধ মা বাবার পিছনে খরচ করতে কষ্ট হয়, দিল ছাড়া দেয় না। দিলের বিরুদ্ধে গিয়ে মা বাবার পিছনে অর্থ ব্যয় করলে এবং আল্লাহর ঘর মসজিদে অথবা নবীর ঘর মাদ্রাসায় অসহায় হত দরিদ্রর পিছনে আপনি যদি অর্থ ব্যয় করতে যান, আপনার দিলের ভিতরে কিন্তু বাধা আসবে। এই বাধাগুলি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর দেওয়া পথে, আল্লাহর রসুলের দেওয়া পথে আপনি আর আমি যদি মালি খরচটা করতে পারি, তাহলে আমার মালি খরচটাও যদি আল্লাহর রসুলের পথে হয়ে যায়, আমার দিলের বিরুদ্ধে গিয়ে বলে, তাহলে জাহান্নাম থেকে আমার রোগটা, আমার রোগটা জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমাকে বেছে নিতে হবে। বিশ্বনবী আমার জন্য হুঁশিয়ারি করে গেলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা ইয়াউমে মাজিদে আল্লাহর সাথে সাক্ষাতে প্রত্যাশী হও, তোমাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে রেড লাইন হলো, তোমাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে
ডিরেকশন এবং পরামর্শ হলো, তোমরা যদি আসলেই সত্যই আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হতে চাও, বিশ্বনবী আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাদের জন্য একমাত্র পথ হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ যেটা করতে বলেছেন, আমি রাসূল যেটা তোমাদের জন্য দ্বীন হিসেবে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে 100% করতে হবে। আর যেটা করতে নিষেধ করেছি সেখান থেকে কিন্তু তোমাদেরকে 100% নিজেকে বিরত রাখতে হবে। বিশ্বনবী এই হাদিসের পরের অংশের ভিতরেই বলেন, ওয়াহুজিবাতিন নারু বিশাওয়াত। আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা হলো, মানুষের দিল যেটা বেশি বেশি করতে মনে চায়, এই সমস্ত কার্যাবলী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ঢেকে রেখেছেন। আপনি যখন রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলার সময় সুন্দর নারীগুলি রাস্তার পাশ দিয়ে যখন যায়, আপনার দিল চায় আপনি ওই নারীগুলিকে চোখের মাধ্যমে তাদেরকে দেখে দেখে আপনি দিলের ভিতরে জিনা করতে থাকেন, কল্পনার মাধ্যমে দেখার মাধ্যমে চোখের জিনা করতে থাকেন। এই যে দিল চাচ্ছে, নফসে আম্মারা আপনাকে ডাকতেছে, আপনি যদি এই দিলের চাওয়া অনুযায়ী যদি নিজের জন্য জাহান্নামের দিকে পথটা অগ্রসর করে নেন, তাহলে যতই আপনি নেক আমল করেন না কেন, এই গুনাহমুক্ত নিজেকে না রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য খুব সাবধান। আমার আল্লাহর পক্ষ থেকে রাসূল যেটা ঘোষণা করলেন যে জাহান্নামের যে পথগুলি, সেটা খুব চিত্তাকর্ষক হবে, সেটা খুব দিলচস্পি হবে, দেখলেই করতে মনে চাবে, দেখলেই দেখতে মনে চাবে, মানে সেগুলো ভক্ষণ করা, সেগুলো উপভোগ করা, সেগুলো আমল করা আমার জন্য খুব আরামদায়ক হবে, খুব রুচিকর হবে। কিন্তু এর ভিতরেই অপেক্ষা করতেছে আমার আপনার জন্য জাহান্নাম, আমার আপনার জন্য জাহান্নামের কঠিন সেই আগুন অপেক্ষা করতেছে। এই জন্য আমাকে সেই সতর্ক বাণীর দিকে খেয়াল করে আমি যদি জাহান্নাম থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলে ইয়াউমে মাজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ আমার আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়াউমে মাজিদের নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন, সেটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। বলে ইয়াউমে মাজিদে কার স্থান কোথায় হবে, বলে দুনিয়ার ভিতরে যেই সমস্ত আল্লাহর বান্দারা বলে জুমার দিন কুরসির ভিতরে খতিব সাহেব যে বক্তব্য দেয়, খুতবা প্রদান করে, এই খুতবাটা কিন্তু সাধারণ কোনো খুতবা না, বরং এই খুতবাটা হলো প্রকারান্তরে আল্লাহর প্রতিনিধিত্ব করা। ইয়াউমে মাজিদে মেইন কুরসিতে, প্রধান কুরসিতে বসবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলে আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার বুকে যত আম্বিয়া কিরাম এসেছেন, সবাই তার প্রতিনিধি হিসেবে এই জায়গার ভিতরে বসেছেন। নবী আখিরুজ জামান, উনি তো দুনিয়াতে চিরদিন থাকবেন না, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ওনার প্রতিনিধিত্ব করার জন্য একদল লোককে দায়িত্ব দিয়ে গেলেন। সেই লোকগুলি হলো হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, যারা এই জুমার দিন মিম্বারে বসে খুতবা প্রদান করতেছেন। এটা হলো আল্লাহ কর্তৃক সেই তার প্রতিনিধি হিসেবে তাদেরকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দার ভালো চান, তাদেরকে দ্বীনি ইলম দ্বারা তাদেরকে সম্মানিত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই জায়গাটা অনেক সম্মানের জায়গা। এই জায়গায় যারা নির্বাচিত হয়, বলে এটা তাদের কোনো কৃতিত্ব না, ক্রেডিট তাদের কিছু না, বরং মহান প্রভু তাদেরকে চয়েস করেছেন, বিধায় ওই জায়গায় বসার তাদের সুযোগ দিয়েছেন। এটা তাদের কিছু
গর্বের কোনো বিষয় না। আল্লাহ চাইলে তাদের স্থলে অন্যদেরকেও সুযোগ দিয়ে তাদেরকে এখান থেকে মাহরুম এবং বঞ্চিত করার সুযোগ ছিল। এই সমস্ত জায়গায় যারা বসার সুযোগ পায় তাদের দায়িত্ব হলো মহান প্রভুর অসংখ্য শুকরিয়া আদায় করা। আর যারা এই নিয়ামত আমরা পাই নাই, আমাদের দায়িত্ব হলো এই স্থানে যারা বসবে তাদেরকে 100% মর্যাদা দেওয়া। এই মর্যাদা কিভাবে দেব বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার ভিতরে ওলামায়ে কেরাম কিতাবের ভিতরে লেখেন, বলে দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষেরা খতিব সাহেবকে দেখে দেখে তাদের নিকটে বসে বসে খুতবাগুলি শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে মাজিদে তাদেরকে আল্লাহকে দেখে দেখে আল্লাহর খুতবা শোনার সুযোগ করে দিবে। এই জন্য দুনিয়াতে প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের নিকটে এসে খুতবা শোনা, এটা কিন্তু জুমার দিনের একটা ফজিলত যেগুলো আছে তার ভিতরে এটাও একটা। জুমার ফজিলত সম্পর্কে অনেক বয়ান করছি আপনাদের সামনে এর আগে। জুমার দিনের অনেক ফজিলত আছে, তার ভিতরে এটাও একটা। সাধ্য অনুযায়ী খতিব সাহেবের আশেপাশে গিয়ে তাকে দেখে দেখে কি শোনা, খুতবা শোনা। জুমার দিন যে খুতবাটা দেওয়া হয়, বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটা না, এটাও একটা খুতবা। তবে মেইন খুতবা হলো নামাজের আগে যেটা দেওয়া হয়। এই খুতবাটার মর্যাদা কত বেশি বলে, এই খুতবার মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা। যখন খুতবা দেওয়ার জন্য খতিব সাহেব বের হবে, তার মানে মিম্বারে উপবিষ্ট হবে, ওই টাইমের ভিতরে ফালা সালাতা, কোনো নামাজ পড়া জায়েজ নাই, ওয়ালা কালামা, এবং দুনিয়াবি এবং আখিরাতমুখী কোনো ধরনের কথা বলাও জায়েজ নাই। বরং ওই টাইমের ভিতরে দায়িত্ব হলো একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে খতিবের খুতবাটা দিলের কান দিয়ে শ্রবণ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? জুমার সালাত তো খুব আদায় করলাম, খুতবা চলমান, আমরা গল্প এখনো ছাড়ি নাই। এরকম হয় কি হয় না? এরকম করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা জুমার নামাজের খুতবাটা 100% মনোযোগ সহকারে শ্রবণ করব। উলামায়ে কেরাম কিতাবের ভিতরে লেখেন, যোহরের নামাজ কয় রাকাত আমরা আদায় করি? জুমার ফরজ কয় রাকাত? 2 রাকাত। বলে জুমার ফরজ 2 রাকাত, বলে আর 2 রাকাতের পরিবর্তে 2টা খুতবা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 2টা খুতবাও যদি কোনো আল্লাহর বান্দা 100% হক আদায় করে শ্রবণ করতে পারে, তাহলে আরো 2 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদের জন্য এই জুমার দিনের খুতবার প্রতি যে আমরা উদাসীনতা প্রকাশ করি, এই উদাসীনতার সুযোগ নাই। খুতবা শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা মসজিদে ঢুকছে, সুন্নত শুরু করে দিছে। আরে ভাই, এখন তো খুতবা শোনাটা আপনার জন্য ওয়াজিব, আপনি কেন সুন্নত পড়তেছেন, নফল পড়তেছেন না? এখন নফলের সময় না, এখন হলো খুতবা শ্রবণের সময়। এর মাধ্যমেই আপনি অসংখ্য অগণিত নিয়ামত আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লুফে না নিয়ে আপনি আপনার মনের পায়রবি করতে গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন, এটা তো হলো না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা জুমার দিন খতিব সাহেবের আশেপাশে বসে খুতবাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, গত জুমায় একটা আহ্বান করেছিলাম যে আপনারা পরবর্তী 4 রাকাত সুন্নত আদায় করে যাবেন। আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ে গেছেন, 2-4 জন যায় নাই। তাদের প্রতি আজকে আবার আহ্বান জানাই, জুমার দিন আপনি নামাজ পড়তে এসেছেন, আগে 4 পরে 4 মাঝখানে 2, মাত্র 10 রাকাত নামাজ, এতটুকু সময় কি আপনি ব্যয় করতে পারবেন না?
হ্যাঁ, আপনি তো যে কোনো মুহূর্তে, আপনি তো মৃত্যুর পরোয়ানা আপনার উপর জারি হয়ে গেছে। আপনি মসজিদে ঢুকেছেন জীবিত অবস্থায়, বেরো হবেন জীবিত অবস্থায়, এর কোনো সিউরিটি আছে নাকি? এর কোনো গ্যারান্টি আছে নাকি? না, কোনো গ্যারান্টি পেপার আমার আপনার পকেটে নাই। যে কোনো মুহূর্তে আমার আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে মালাকুল মউত চলে আসতে পারে। এজন্য আসুন আমরা আমাদের সময়গুলি আখিরাত মুখী কাজে বেশি বেশি লাগানোর চেষ্টা করি। মন চাচ্ছে না, তারপরে দ্বীনের পথে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের রাস্তায়, জান্নাতের রাস্তায় মৃত্যু পর্যন্ত কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন, আমিন। এখন দ্বীনের উপর আছি, শেষ মুহূর্তে যদি দ্বীনের উপর না হয়, তাহলে আমার জন্য অত্যন্ত দুঃখের ঠিকানা, শাস্তির ঠিকানা জাহান্নাম অপেক্ষা করবে। এই জন্য আসুন আমরা আমাদের জীবনটা জান্নাতি আমলের দ্বারায় জান্নাতি রঙে রঙিন করার চেষ্টা করি, সুন্নতের রঙে রঙিন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাত মুখী সুন্নতওয়ালা জিন্দেগি, কোরআন হাদিস, কোরআন সুন্নাহওয়ালা জিন্দেগি নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহ